সুপ্রিয় দর্শক বন্ধুরা, সৌভাগ্যশালী জীবন পেতে এবং পকেট ভর্তি সদা সর্বদাই অর্থ রাখতে প্রতি মঙ্গলবার বিশ্বাস সহকারে আপনার পকেটে বা মানিব্যাগে রাখুন এই একটি পাতা। এর ফলে আপনার পকেট সব সময় টাকায় পরিপূর্ণ হয়ে থাকবে, সাথে সমৃদ্ধশালী একটি জীবন পাবেন। ফলে বাড়ি, গাড়ি, অর্থ সব সহজেই লাভ করতে পারবেন। ঠিক তেমনি আপনাদের বাড়তি খরচের পরিমাণও ধীরে ধীরে কমে যাবে। বন্ধুরা, আজকের এই উপায়টি তারাই করুন যারা অক্লান্ত পরিশ্রম করার পরেও আর্থিক দিক থেকে উন্নতি করতে পারছেন না। বন্ধুরা, জীবনে সুখে শান্তিতে থাকার জন্য এবং নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো মেটানোর জন্য আজকালকার দিনে টাকাই সব। মানুষ দিন রাত অক্লান্ত পরিশ্রম করে শুধু এই অর্থ উপার্জনের আশায়, কিন্তু অনেক মানুষ আছে যারা অক্লান্ত পরিশ্রম করা সত্ত্বেও যারা তাদের প্রয়োজন মতো অর্থ উপার্জন করতে পারে না। তারা তাদের সব পরিবারের চাহিদা মেটাতে পারেন না। আর আজকের এই ভিডিওটি তাদের জন্যই। বন্ধুরা, পরিশ্রম করার পাশাপাশি যদি সামান্য এই একটি পাতা আপনি প্রতি মঙ্গলবার আপনার পকেটে বা মানি ব্যাগের মধ্যে রেখে দিতে পারেন, তাহলে 7 দিনের মধ্যেই ফল পাবেন হাতে নাতে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, হিন্দু ধর্মে হনুমান চালিসা এক গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে। কথিত আছে, হনুমান চালিসা পাঠ করলে হনুমানজিকে সন্তুষ্ট করা যায় ও আশীর্বাদও পাওয়া যায়। এমনকি এও শোনা যায়, হনুমান চালিসা পাঠে শনির কুদৃষ্টি থেকে রেহাই পাওয়া যায়। তাই মঙ্গলবার হলো সংকটমোচন হনুমানকে পুজো করার দিন। আর এই সংকটমোচন হনুমানের পুজোতে অবশ্যই পাঠ করতে হবে হনুমান চালিসা। আর এই দিন যে উপায় বা ক্রিয়ার অবলম্বন করা হয়, হনুমানজির আশীর্বাদে সেই উপায় বা ক্রিয়া কখনোই বিফলে যায় না। বন্ধুরা, আপনি কি জানেন, হনুমান চালিসা পাঠ করার মধ্যে এমন একটি শক্তি আছে যা আমাদের চারপাশের নেগেটিভ শক্তিকে সরিয়ে পজিটিভ শক্তিতে ভরিয়ে তুলতে সাহায্য করে। পজিটিভ শক্তি খুব দ্রুত বৃদ্ধি পায় হনুমান চালিসা পাঠ করলে। সৌভাগ্য যেন সর্বক্ষণের সঙ্গী হয়ে ওঠে। অনেকেই বলেন, হনুমান চালিসা যে কেবল মঙ্গলবারই পাঠ করা ভালো তা নয়, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করা যেতে পারে। শাস্ত্র মতে দিনের বেলা হনুমান চালিসা পাঠ করার থেকে রাতে পাঠ করলে বেশি ফল পাওয়া যায়। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি বলার আগেই এই বিষয়টি বলার একটাই কারণ, যে আপনি যদি এই পাতাটি আপনার সাথে রাখেন তাহলে সেই দিন অতি অবশ্যই আপনাকে হনুমান চালিসা পাঠ করতেই হবে। আর যদি আপনাদের পক্ষে সেটা সম্ভব না হয়, অন্তত পক্ষে হনুমান চালিসা শ্রবণ অতি অবশ্যই করতে হবে। যাই হোক বন্ধুরা, আপনি যদি হনুমানজির ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার কমেন্ট করবেন, জয় শ্রীরাম, জয় হনুমান। বন্ধুরা, আমি আগেই বললাম যে মঙ্গলবার হলো হনুমানজির বার। আর এই দিন বিশ্বাস সহকারে হনুমানজির পুজো করা যায়, তাহলে রাম ভক্ত হনুমান সকলেরই মনস্কামনা পূরণ করেন। সেই কারণেই আপনারা বিশেষ এই উপাচারটি
মঙ্গলবার হনুমানজিকে স্মরণ করে ভক্তি, নিষ্ঠা ও আন্তরিকতা সহযোগে এই পাতাটি আপনারা পকেটে রাখবেন। আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের যে পাতাটি লাগবে সেটি হলো 3টি তুলসী পাতা। হ্যাঁ বন্ধুরা, তুলসী গাছ আমাদের সকলেরই বাড়িতে রয়েছে, সে কারণেই সামান্য এই 3টি তুলসী পাতার বিনিময়ে আপনারা শক্তিশালী এই উপায় বা ক্রিয়াটি করতে পারবেন। এটি করার জন্য আপনাকে প্রতি মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নেবেন। তারপর আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি তুলসী মাতার উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং জল নিবেদন করার পর আপনারা 3টি তুলসী পাতা চয়ন করবেন এবং ওই 3টি তুলসী পাতা নিয়ে আপনি আপনার ঠাকুর ঘরের আসনে যান। এরপর আপনি আপনার ঠাকুর ঘরে যেভাবে আপনি নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই আপনি পুজো আরাধনা করুন এবং আপনার বাড়িতে যদি হনুমানজির মূর্তি বা পট থেকে থাকে তাহলে সেখানে 2টো তুলসী পাতা হনুমানজির চরণে দিন এবং 1টি তুলসী পাতা হনুমানজির বুকে দিন। সেই সঙ্গে ধূপ ও প্রদীপ জ্বালাবেন। তবে এই তুলসী পাতা তোলার ক্ষেত্রে আপনারা একটি বিষয় খেয়াল রাখবেন, যেন এই তুলসী পাতা কোনোভাবে পোকা খাওয়া বা ছেঁড়া না হয়। পরিষ্কার পরিচ্ছন্ন নিখুঁত 3টি তুলসী পাতা আপনারা চয়ন করবেন। বন্ধুরা, এরপর আপনাদের পুজো আরাধনা হয়ে যাবার পর সন্ধ্যার সময় আপনারা যেভাবে বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান, ধূপ দেখান, ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা দেবেন এবং সন্ধ্যা দেওয়ার পর অতি অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। যদি আপনাদের পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই শ্রবণ করবেন এবং শ্রবণ করার পর আপনারা হনুমানজির চরণ থেকে 2টি তুলসী পাতা আপনার মানি ব্যাগে বা আপনার পকেটে রাখবেন এবং বুকে রাখা তুলসী পাতাটি আপনি খেয়ে নেবেন। এই হলো আপনাদের প্রথম কাজ। তার পরের সপ্তাহের মঙ্গলবার দিন যখন আপনার মানি ব্যাগে থাকা তুলসী পাতা 2টি শুকিয়ে যাবে তখন ওই তুলসী পাতা 2টি কোনো প্রবাহমান জলে বা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন এবং পুনরায় আবার এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করুন। বন্ধুরা, আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কথা দিতে পারি, আপনারা যদি স্টেপ বাই স্টেপ এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে, হতে বাধ্য হবে। বন্ধুরা, এখানে আপনাদের কোনো টাকা পয়সা খরচের কোনো ব্যাপার নেই, আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। বন্ধুরা, যে কোনো মঙ্গলবার দিন আপনি যদি এই গাছের মূল বা শিকড় যদি ধারণ করতে পারেন তাহলে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ যেমন আপনার জীবনে পূর্ণ হয়ে যাবে, ঠিক তেমনি আপনার জীবনে সাফল্য থাকবে অনিবার্য এবং অর্থ আসতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি গাছের মূল বা শিকড়ের কথা বলবো যেটি আপনি যদি মঙ্গলবারের মতো দিনে যদি আপনি ধারণ করতে পারেন তাহলে আপনার দুর্ভাগ্য দূর হয়ে গিয়ে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার কোনো কাজে সফলতা না থাকে, যদি বারংবার বাধার মুখে সম্মুখীন হতে হয়, তাহলে এই গাছের মূল ধারণ করার ফলে আপনারা হনুমানজির আশীর্বাদে আপনারা সেই বাধা ও সংকট থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনারই জীবনে সফলতা থাকবে সুনিশ্চিত। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি।
যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করার আগে হনুমানজির নাম স্মরণ করে জয় হনুমানের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার হলো হনুমানজির বার এবং এই হনুমানজি হলেন এই কলিযুগে কালজয়ী এবং অমরত্বের একজন দেবতা। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে মাতা সীতা ও রামচন্দ্রের আশীর্বাদে হনুমান আজও অমর হয়ে আছেন এবং শত শত কোটি কোটি ভক্তজনের মাঝে তিনি আজও শ্রেষ্ঠ। তাই আপনি যদি মঙ্গলবার দিন হনুমানজির নাম স্মরণ করে যদি আপনি আপনার কাছে এই গাছের মূল বা শিকড় ধারণ করতে পারেন বা আপনার সাথে রেখে দিতে পারেন, তাহলে আমি আপনাদের বলতে পারি যে আপনারা নানানভাবে উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন যে এই হনুমানজি যেমন কলিযুগে অপরাজেয়, আবার ঠিক তেমনই তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের 11তম রুদ্র অবতার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই বিশ্বাস করা হয় যদি কোনো ভক্ত হনুমানজিকে মনে প্রাণে ডাকতে পারেন, অর্থাৎ মনে প্রাণে যদি স্মরণ করতে পারেন, তাহলে বলা হয় যে হনুমানজি তার সমস্ত সংকট, তিনি যেমন সংকট থেকে রক্ষা করেন, ঠিক তেমনি তার জীবনের সফলতা সুনিশ্চিতভাবে থাকে। বন্ধুরা, আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের অনেক কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে, কোনো মতেই সেই কাজটি সম্পূর্ণ হতে চায় না বা প্রচণ্ড পরিমাণে বাধা অতিক্রম করতে হয়। তাদের উদ্দেশ্যে আমি এমন একটি গাছের কথা বলবো, যে গাছের মূলটি আপনি সঠিক নিয়মে যে কোনো পুরুষ বা ধরুন মহিলারা যদি ধারণ করতে পারেন, তাহলে তার জীবনে সুনিশ্চিত সফলতা আসবে। হ্যাঁ বন্ধুরা, হনুমানজির আশীর্বাদে তার জীবন ধন্য হয়ে যাবে। আর আমি সবার প্রথমেই বলি যে আপনাদের কোন গাছের মূল বা শিকড়টির কথা বলবো। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শ্বেত অপরাজিতা গাছের নাম শুনেছেন। আর এই শ্বেত অপরাজিতা গাছের মূল আপনাকে ধারণ করতে হবে। আর শুধুমাত্র এই শ্বেত অপরাজিতা গাছের মূল ধারণ করলেই হবে না, আপনাদের কিন্তু সঠিক নিয়মে ধারণ করতে হবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে সাধারণত দুই ধরনের অপরাজিতা ফুলের গাছ হয়ে থাকে। একটি হলো নীল অপরাজিতা ফুলের গাছ এবং অপরটি হলো শ্বেত অপরাজিতা ফুলের গাছ। এবং আপনারা এও জানেন যে মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পছন্দের একটি অন্যতম ফুল হলো এই নীল অপরাজিতা। আর এই অপরাজিতা ফুল দেবাদিদেব মহাদেব পছন্দ করার কারণে এই ফুল হনুমানজিরও অত্যন্ত পছন্দের। বন্ধুরা, আপনারা জানেন যে এই শ্বেত অপরাজিতা গাছের মূল আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যেতে পারেন, কিন্তু এই গাছের মূল আপনাকে সঠিক নিয়মে ধারণ করতে হবে। তাই আমি সবার প্রথমেই বলি আপনাকে কি করতে হবে। বন্ধুরা, আপনারা যে কোনো মঙ্গলবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়ে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি আপনার বাড়ির মধ্যে যেভাবে নিত্যদিন পুজো আরাধনা করেন ঠিক সেভাবে পুজো আরাধনা হয়ে যাবার পর আপনি যে শুদ্ধ বস্ত্র পরিধান করে থাকবেন সেই শুদ্ধ বস্ত্র পরিধান করেই আপনাকে কিন্তু এই শ্বেত অপরাজিতা গাছের মূল সংগ্রহ করতে হবে। তবে সেক্ষেত্রে কতকগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। আর তা হলো, আপনি এই শিকড় বা মূল সংগ্রহ করার সময় আপনি কারো সাথে কোনোরূপ কথা বলবেন না। ঠিক তেমনই আপনি মনের মধ্যে কোনো রকম খারাপ চিন্তা বা দুশ্চিন্তা বা অস্থিরতা বা চঞ্চলতা আপনি আপনার মনের মধ্যে আনবেন না। আপনি এক মনে হৃদয়ের অন্তর থেকে বিশ্বাস করে আপনাকে এই কাজটি করতে হবে। এবং আপনি যে কারণে এই মূল বা শিকড় ধারণ করতে যাচ্ছেন আপনি মনে মনে চিন্তা করুন
যে 3 দিন 3 রাতের মধ্যেই আপনার সেই কাজ সম্পূর্ণ হয়েছে। বন্ধুরা, একই সঙ্গে আপনাকে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, আর তা হলো এই প্রক্রিয়াটি করার সময় আপনাকে যেন কেউ না স্পর্শ করে বা আপনি কাউকে কোনোরূপ স্পর্শ করবেন না। এই বিষয়টিও আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা, আপনারা যখন শ্বেত অপরাজিতা গাছের গোড়ায় যাবেন তখন এক নিঃশ্বাসে অপরাজিতা গাছের মূল সংগ্রহ করবেন এবং আপনাকে নিতে হবে 1 গাঁট মাপের 2টো টুকরো এবং সেই 2টো মূল আপনি সোজা আপনার বাড়িতে নিয়ে চলে আসবেন। তারপর আপনার কাজ হলো সেটিকে ভালো করে গঙ্গা জলে ধৌত করে আপনি সাদা বা লাল শালু কাপড়ে মুড়ে আপনি হনুমানজির অথবা দেবাদিদেব মহাদেবের চরণে নিবেদন করবেন। তারপর আপনি হনুমানজির উদ্দেশ্যে পুজো আরাধনা করবেন এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে হনুমান চালিসা পাঠ করতে কখনোই ভুলবেন না। আর যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে আপনি 2 হাত জোড়ো করে এই মন্ত্রটি জপ করুন। আর এই মন্ত্রটি হলো জয় শ্রীরাম জয় হনুমান। হ্যাঁ বন্ধুরা, এই 2টি শব্দ আপনারা 108 বার বলতে থাকুন। তারপর 108 বার বলার পর ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে হনুমানজির আরতি করুন এবং সেই সঙ্গে লাড্ডু নিবেদন করুন। তারপর সন্ধ্যার পর বা সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর সেই লাল বা সাদা শালু কাপড়ের মধ্যে যে 2 টুকরো মূল রেখেছিলেন আপনারা সাদা সুতো দিয়ে সেই মূল দুটিকে বাঁধবেন। আর এই সাদা সুতো আপনাকে আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে এবং ছেলেরা হলে ডান হাতে এবং মেয়েরা হলে বাম হাতে ধারণ করবেন। আর যদি আপনাদের হাতে বাঁধতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আপনারা আপনার সঙ্গে সর্বদা যে জিনিসটি রাখেন অর্থাৎ আপনার মানি ব্যাগে আপনারা সদা সর্বদাই তাতে রেখে দিন। এর ফলে আপনাদের যে আটকে থাকা কাজ সেই আটকে থাকা কাজ যেমন সম্পূর্ণ হবে, ঠিক তেমনই আপনার সামনে যখনই যাই বিপদ বা বাধা আসুক না কেন সেই বিপদ বা বাধা থেকে স্বয়ং হনুমানজি আপনাদের রক্ষা করবেন এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে সফলতা সুনিশ্চিতভাবেই আপনার জীবনে মিলবেই মিলবে।